বিএনপি সরকার গত ৬ মাসে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির ১৮০ দিনের রাজত্বে ২৯টি ক্ষেত্রে ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, পুরনো ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হলে কঠোর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আরাফাত হোসেনের প্রতিবেদন। বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের সার্বিক পারফরমেন্স ও বিভিন্ন খাতের চিত্র তুলে ধরতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাটুরিসহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয়। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, গত ৬ মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তারা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। তিনটি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে প্রতিটি ইস্যুতে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে অতীত সরকারের ওপর দায় চাপানোর রাজনীতি করছে। ১৮০ দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং তারা বলেছিল যে যেই কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছুই কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরও ৬ মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়। এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের নীতিগত পরিকল্পনার অভাব উল্লেখ করে এনসিপি প্রধান কঠোর বার্তা দিয়ে জানান, পুনরায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইলে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের লং মার্চ হবে প্রায় ৫ থেকে ৬টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরও কঠোর আন্দোলন যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। এছাড়া সরকারের ভারত সফর নিয়ে আরও বলেন, যেখানে শেখ হাসিনা রয়েছে সেখানে তারেক রহমান গেলে তা দেশের জন্য অবমাননাকর ঘটনা হবে। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।